বাবরি যাত্রায় বাইকে স্টান্ট, দুহাত ছেড়ে বাইকও চালালেন কেতাদুরস্ত হুমায়ুন। কিন্তু বিধানসভা ভোটে তার দল কোন দিকে চলবে তা নিয়ে রয়েই গেল ধোঁয়াশা। বাবরি যাত্রার কর্মসূচি থেকে এদিনও ফের ভোটের ভবিষ্যৎবাণী করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আমার মনে হয় বাংলায় যে 4,26,00,000 মুসলমানের বাস, তার মধ্যে 2,82,00,000 মুসলমান ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে। বিজেপিকে আনুন, বাবরের নাম মুছবো। মমতা থাকলে বাবরের নাম লেখা থাকবে। তবে বাবরি যাত্রার দিনও হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে বাকিদের জোটের ভবিষ্যৎ অস্পষ্টই থেকে গেল। জেইউপি জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে যে জোট হচ্ছে, এখনো সিপিএমও সেই জোটে সামিল হতে পারে, চান্স আছে। আসলেও ভালো, না আসলেও ভালো। 25শে ফেব্রুয়ারির মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দেব। ইলেকশন কমিশন যখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে, 2 দফায় তারপরেই আমার প্রার্থী তালিকাও আমি প্রকাশ করে দেব। হ্যাঁ, উনি একটা সময় তৃণমূলও করেছেন, একটা সময় বিজেপিও করেছেন। অতএব এই যে রাজনীতি এত বছর ধরে হচ্ছে, তার দায় উনিও এড়াতে পারেন না বা অস্বীকার করতে পারেন না। কিন্তু উনি আজকে, আমরা বলেছিলাম যে মানে উনি অতীতে যাই করে থাকুন না কেন, আজকে যদি সৎভাবে মানুষের জন্য রাজনীতি করেন, সেটা একটা জিনিস ছিল। কিন্তু উনি যদি রাজনীতির নাম করে সেই ঘুরে ফিরে বাবরি মসজিদ বানানো আর বাবরি যাত্রা করা, এগুলোকেই রাজনীতির ইস্যু করেন, তাহলে তো সত্যি কথা বলতে ওনার সঙ্গে কোনো আলোচনার পরিসর আর খোলা থাকছে না কোনো ধর্মনিরপেক্ষ দলের জন্যই। সব মিলিয়ে হুমায়ুনের বাবরি যাত্রা ঘিরে ফের একবার রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে এসে পড়ল মন্দির মসজিদ ইস্যু। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এক সপ্তাহও কাটেনি, জয়নগরের পর কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনায় ফের এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার। লেখা আছে 2026-এ প্রার্থী হিসাবে মন্টুরামকে চাই না। কাকদ্বীপের একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে দেখা গেল এমনই পোস্টার। কোনো পোস্টারে বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, কোথাও আবার তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের বিভিন্ন জায়গায় দেখা যায় এমনই একাধিক পোস্টার। কোনোটার নিচে লেখা বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, কোনোটায় আবার প্রতিবাদে পূর্ববঙ্গীয় মৎস্যজীবীবৃন্দ। বাম আমল থেকে তৃণমূল 4 বারের বিধায়ক প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পোস্টার দেওয়া নিয়ে চড়ছে রাজনীতি। তৃণমূলের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বিজেপি পরিকল্পিতভাবে এবং কিছু সমাজবিরোধী রাতের অন্ধকারে তাকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে। তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা। ওদের গোষ্ঠীর কন্দলের বহিঃপ্রকাশ, এগুলো আরো হতে থাকবে। এগুলো প্রতিটা বিধানসভায় এরকম হতে যাচ্ছে। এই যে পোস্টারটা অনেকাংশে সত্য বলে আমরা মনে করি। এর আগে শুক্রবার জয়নগরের একাধিক এলাকায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে পোস্টার পড়েছিল, উঠেছিল অপসারণেরও দাবি। আর এবার কার্যত সেই ছবি দেখা গেল কাকদ্বীপে। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়ককে ফোন করা হলে কোনো মন্তব্য করতে চাননি। ইতিমধ্যেই এই ঘটনায় কাকদ্বীপ হারুট পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।